করে করে কানাপট্টি গরম করে এলাম বান্দির বাচ্চা একদম পিঠা এখনকার বলা ঠিক করে এলাম হ্যাঁ মারানির বলা রাষ্ট্রীয় কথা একদম পিঠা লোলা গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো, খুব মজার দৃশ্য। মাহফিল প্রোগ্রামে এসে আলেমকে বাধা দেওয়ার জন্য সে উপহার স্বরূপ যে পরিমাণ জুতা পেয়েছে তা দিয়ে সম্ভবত একটা জুতার দোকান খোলা যাবে। যাই হোক, উনির দৃশ্যটা আমরা দেখব। তার আগে কিছু কথা বলি। মাহফিল চলাকালীন একটা কুত্তর বাচ্চা বললে হয়তো ওনার সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, বাঘের বাচ্চা বলি, বাঘের কুত্তা একই। যাই হোক, একদিন বাঘের বাচ্চা এসে মাহফিল প্রোগ্রামে বক্তাকে অপমান করার জন্য উনি এত পরিমাণ জুতা পেয়েছেন যা দিয়ে 2-4টা জুতার দোকান করা সম্ভব। আসলে আলেম কি বক্তব্য উপস্থাপন করছিলেন আর কি জন্য উনি বাধা দিয়েছিলেন, এই বিষয়টা আমরা একটু মোবাইলে স্ক্রিনে দেখে আসি, তারপর বাকি আলোচনা করা যাবে। আচ্ছা আমার ভাইরা বলেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর যে অবদান রয়েছে এটা এ জাতি কোনোদিন ভুলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যার একটি ভাষণকে কবুল করে আল্লাহ পাক বাংলাদেশকে স্বাধীন করেছেন, এতে কারো কোনো সন্দেহ আছে? কি বলেন আছে? আজকে কেন যেন একটা আলেম ওলামা, আর বিশেষ করে আমার কথায় কষ্ট নিবেন না যারা আওয়ামী লীগ করেন, কেমন যেন একটা সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো ভুল বোঝাবুঝির কারণে। কিসের কারণে? ভুল বোঝাবুঝির কারণে। আমার কথাই কেউ মাইন্ড করবেন না আমার ভাইয়েরা। দেখেন, এখানে সব দলের লোক থাকতে পারেন, কথা বলেন ঠিক কিনা? বিষয়টা হলো হিকমতের সঙ্গে কথা বলা উচিত, কথা বলেন ঠিক কিনা? কারণ যারা ডাইরেক্ট বলে যে আমরা মুজিবের মূর্তি বুড়িগঙ্গায় ভাসায় দিব, এটা বলাও খুব একটা সমীচীন হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্ব নবীজি তার ব্যবহার দিয়ে, তার আচরণ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভুলটা কোথায়? ভুলটা এখানেই হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কারণ নরম আলোচনা গরম হয়ে গেছে, কথা বলেন। আসলে কিন্তু আমার ভাইরা, ভাস্কর্যের বিরুদ্ধে কিন্তু বলা হয় নাই, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় নাই। ইসলামী শরীয়ত মতে, হাদিস মোতাবেক বিশ্বনবীজি বলেছেন যে যারা মূর্তি আবিষ্কার করবে সেটা প্রতিমা না। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। ভাস্কর্য মূর্তি একই, তবে প্রতিমা যারা আজকে বলতেছেন যে এই মূর্তি তো ইবাদত করার জন্য তৈরি করা হচ্ছে না, এটা স্মরণ করার জন্য, সম্মান জানানোর জন্য করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটা খারাপ কিছু না। আসলে দেখেন, বিশ্বনবীজি বলেছেন ঘরের মধ্যে এই যে ছোট ছোট শোপিস পাওয়া যায় না, ঘোড়া, তারপরে পুতুল, অনেকে শোপিসের মধ্যে সাজায় রাখে, এরকম রাখে কি রাখে না? আবার ওই ব্যক্তিটাই যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যায়, পর্দা দিয়ে ওই শোপিস গুলো ঢেকে রাখে, এরকম আছে না নাই? কারণ বিশ্বনবীজি বলেছেন যে ভাস্কর্য তৈরি করা যাবে, তবে প্রাণীর ভাস্কর্য তৈরি করা যাবে না। সেটা একটা ছাগল হোক, একটা মুরগি হোক, একটা পুতুল হোক, যে কোনো প্রাণীর ভাস্কর্য সেটা সম্মানের জন্য বানানো যাবে। কারণ হাদিস শরীফে এসেছে যারা প্রাণীর মূর্তি বানাবে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে তোমরা এই প্রাণীর মধ্যে জীবনটা দিয়ে দাও। তখন কি পারবে? কি বলেন, পারবে? এজন্য আমরা শেখ মুজিবুর রহমানকে সম্মান করি। আমরা বলতে চাই মূর্তি তো একটা সাধারণ ব্যাপার। শেখ মুজিবুর রহমানের এই যে আসার সময় দেখলাম ধোলাই পারে বিশাল একটা সেই ঘের তৈরি করা হয়েছে, উঁচু একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। আমরা বলি এতটুকু স্তম্ভ হলে হবে না, প্রয়োজনে 10 তলা পরিমাণ সমান একটা মসজিদের মিনার করে দেন শেখ মুজিবুর রহমানের নামে, কথা বলেন ঠিক কিনা?
শেখ মুজিবুর রহমানের নামে মসজিদ কমপ্লেক্স করে দেন, শেখ মুজিবুর রহমানের জন্য মাদ্রাসা বানিয়ে দেন। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার বাবা কবরে আপনার এই কারণে জান্নাতের দরজা তার জন্য হাসিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনিই তো তিনি ভালো কাজ করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, যারা দেশের জন্য জীবন দেয় তারা বিনা হিসেবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? যারা শহীদ হয় তারা জান্নাতি। সুতরাং তারপরেও যদি প্রধানমন্ত্রী এগুলো কাজ করেন, আলেম ওলামা আমরা সবাই তার জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কেউ কষ্ট নেবেন না। শেখ মুজিবুর রহমানের ছবি টাকা পকেটে রেখে আমরা নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? পরে করে না ভাস্কর্যের আলোচনা করলাম যে এই আলোচনা কেন করলেন? মানে অনেকেই তো না আপনি কেন বললেন? আমরা শুনেছেন আপনি কানাপট্টি গরম করে এলাম বান্দির বাচ্চা। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। হ্যাঁ, মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা তো একদম পিটাইলো লাগালাম। ভাই সরি ভাই, হ্যালো হ্যালো, বসেন ভাই, বসেন ভাই, বসেন। ভাই আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভাই, সবাই একটু জিকির করেন, সবাই জিকির করেন আর বসেন, সবাই জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বসবেন না, আওয়াজ বন্ধ হয়ে যাবে ভাই। প্লিজ বসেন, প্লিজ বসেন, আমি আলোচনা করব। আপনারা বসলে আমি আলোচনা করব, আপনারা বসলে আমি আলোচনা করব। বসেন প্লিজ, প্লিজ বসেন, প্লিজ বসেন, প্লিজ বসেন, আমার ভাইরা বসেন, প্লিজ বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, পেছনের ভাইরা সামনে এসে বসেন। লা ইলাহা। আল্লাহর দোহাই থামেন, আপনারা থামেন। আল্লাহর দোহাই হাত জোর করে বলতেছি, হাত জোর করে বলতেছি, আপনাদের থামেন। আপনাদের পায়ে ধরি, আপনাদের পায়ে ধরি, আপনারা থামেন। মাহফিল বন্ধ করে দিব, মাহফিল বন্ধ করে দিব, মাহফিল বন্ধ করে দিব, মাহফিল বন্ধ করে দিব। মাহফিল চলবে, মাহফিল চললে আপনারা থামুন। মাহফিল যদি চলে আপনারা বসুন, মাহফিল চলে আপনারা বসুন, বসুন আপনারা বসুন। মাহফিল চলবে, মাহফিল সারা চলে বসুন আপনারা। আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন, আমি রাসূল
কথা দিয়া দিলাম, আপনার কাছে ওই জুব্বাটা দিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে মাসটা বোঝার চেষ্টা করেন। হযরত খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নাম্বার আবদার হলো প্লিজ প্লিজ আপনারা বসেন। প্লিজ আপনারা শুনেন, হুজুরের সঙ্গে যে তার একটা কথা কাটাকাটি হয়েছে, প্লিজ আমার কথাটা শুনেন। হুজুরের সঙ্গে যে কথা কাটাকাটি হয়েছে এটা মিলিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। বসেন, এবার বসেন, প্লিজ বসেন, প্লিজ মিল হয়ে গেছে। দর্শকবৃন্দ, আমরা যারা মাহফিল প্রেমী রয়েছি, যারা মাহফিলকে ভালোবাসি, মাহফিলে যাতায়াত করি, বিভিন্ন আলেম ওলামাদের বক্তব্য শুনি, আমরা একটা জিনিস লক্ষ্য করব, যদি কোথাও কোনো এ ধরনের ঘটনা দেখেন আপনারা, বক্তাকে হেয় করার জন্য হোক, মাহফিল বানচাল করার জন্য হোক, যদি কেউ এ ধরনের বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে, নগদ তাকে জোতা পিঠা করে তার জবাব দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখুন, একটা ইসলামিক মজলিস মাহফিল প্রোগ্রাম, কোরআন হাদিসের আলোচনা চলছিল। এখানে একজন নাস্তিকের বাচ্চা, কুত্তার বাচ্চা বললে ওকে ভুল হবে, বাঘের বাচ্চা এসে যেভাবে আলেমকে অপমান করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, এর জন্য ওনাকে কি করা উচিত, এখানের উপস্থিত জনতা যতটুকু সম্ভব করেছে, আরও কিছু করা উচিত ছিল, কিন্তু হয়তো প্রশাসনিক কারণে সেটা করা সম্ভব